ক্যাম্পেইন মিলি করবার জন্য আমি যখন সেই সময় হঠাৎ করেই কমরেড সমীর মণ্ডল আজ আমি শুধু একজন সাধারণ নাগরিক হিসেবে নয়, আমাদের মহান জাতি ভারতের মূল ভিত্তি তৈরিকারী গণতান্ত্রিক আদর্শের প্রতি গভীর বিশ্বাসী হিসেবে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ভাই ও বোনদের সাহসী কমিউনিস্ট পার্টির কর্মীদের উপর একটি নিন্দনীয় এবং কাপুরুষোচিত আক্রমণের পরিপ্রেক্ষিতে এখানে জড়ো হয়েছি, যারা 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণার জন্য তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছিল। তৃণমূল কংগ্রেসের খড়ধবান্দিপুর অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ সাহা তার গুন্ডাদের সাথে যে জঘন্য অপরাধ করেছেন তা শুধু প্রদীপ্ত দেবরয়, সমীর মণ্ডল এবং আরও অনেক কমিউনিস্ট কর্মীদের উপর হামলা নয়, এটা আমাদের গণতন্ত্রের আত্মার ওপর আক্রমণ। এই ঘটনাটি আমাদের সমাজের অভ্যন্তরে লুকিয়ে থাকা অসভ্য শক্তিগুলির একটি উজ্জ্বল অনুস্মারক, যে শক্তিগুলি তাদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের সংবিধানে বর্ণিত পবিত্র নীতিগুলিকে পদদলিত করতে ইচ্ছুক। বন্ধুরা, ভারতের সংবিধান শুধু একটি দলিল নয়, এটি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। আমার যেতে এই স্লোগান অ্যালাউড নয়। পুলিশ কেন কি করছে পুলিশ বুঝবে, কিন্তু আমরা ছাড়বো না। ঘেরাও করে কোনো হাতাহাতি কি হয়েছে? না, আমাকে ঘেরাও করে হাতাহাতি বললে বোধ হয় ঠিক বলা হয় না। আমি যখন থানায় ঢুকেছি তারপরে নাকি শুনে আমি বাইরে বেরিয়ে এসেছি যে আমার কর্মীরা বাইরে আছে, আমি ভেতরে চলে এসেছি। কেন হবে? আমি বাইরে চলে এসেছি, অসভ্যের মতো স্লোগান দিচ্ছে। মারধর করেছিল আপনাদের? আপনাদের কর্মীদের মারধর করেছে? আমাদের কর্মীদের মারধর করেছে। কথা হচ্ছে আবার 2 মিনিট কথা বলতে দাদা আবার কমপ্লেন করবো। ছাড়া হবে এসব জিনিস, ছাড়া হবে। নির্বাচনটা সবার জন্য। আমার পছন্দ নয় তো করতে কি পছন্দ? পুলিশের ভূমিকাটা এখনো পছন্দ নয়। কি করবো? গাড়ি বার করবে, গাড়ি বার করবে যে স্পিডে বলছেন, এই স্পিডে বাকি কথাগুলো বলা উচিত ছিল। আমিও সব অবজার্ভ করছি। এটি প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে তাদের রাজনৈতিক বিশ্বাসের প্রচার ও প্রচারের অধিকারের নিশ্চয়তা দেয়। তবুও আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা এই পবিত্র অধিকারগুলি লঙ্ঘন করতে, একটি জাতি হিসাবে আমাদের একত্রিত আইনগুলি ভঙ্গ করতে দ্বিধা করে না। সহিংসতার এই ঘৃণ্য কাজটি কেবল কমিউনিস্ট পার্টির প্রতি অবমাননা নয়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের মূল্যবোধকে লালন করা প্রত্যেক ভারতীয়ের জন্য এটি অপমানজনক। এটা গণতন্ত্রের নীতির অবমাননা যা আমাদের পূর্বপুরুষেরা কল্পনা করেছিলেন এবং তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এটা আমাদের সমাজের সভ্যতার অবমাননা। কিন্তু এই ঘটনা যেন আমাদের নিরাশ না করে। এটি আমাদের মধ্যে একটি আগুন, ধার্মিক ক্রোধ এবং অটল সংকল্পের আগুনকে প্রজ্বলিত করুক। আমাদের উঠতে হবে, সহিংসতা নিয়ে নয়, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নতুন করে অঙ্গীকার নিয়ে। আমাদের অবশ্যই এই বর্বরতার তীব্র নিন্দা জানাতে হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার জন্য আমাদের উঠতে হবে। আজ আমি এদেশের প্রতিটি শান্তিকামী ও ন্যায়বিচারকামী নাগরিককে সংহতি প্রকাশের আহ্বান জানাই। আসুন আমরা তাদের দেখাই যারা সহিংসতা এবং ভীতি প্রদর্শন করে যে তাদের কর্ম আমাদের দুর্বল করবে না, বরং আমাদের সংকল্পকে শক্তিশালী করবে। আসুন আমরা প্রমাণ করি যে গণতন্ত্র এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আমরা চুপ করে থাকব না। আমরা ভীতি প্রদর্শন করা হবে না। আমরা প্রচারণা চালিয়ে যাব, কথা বলব এবং আমাদের অধিকারের জন্য লড়াই করব। আমরা তা করব অহিংসার চেতনায়, সত্যের শক্তিতে এবং আমাদের ঐক্যের শক্তিতে।
এই জঘন্য অপরাধের অপরাধীদের জন্য এটি জেনে রাখুন, একটি সভ্য সমাজে আপনার কর্মের কোন স্থান নেই। ভারতের জনগণ এ ধরনের কাপুরুষতা সহ্য করবে না। ন্যায়বিচার বিজয় হবে এবং আপনি আপনার কাজের জন্য দায়ী করা হবে। সমাপ্তিতে ডক্টর বিআরের কথাগুলো মনে রাখা যাক। আমাদের সংবিধানের স্থপতি আম্বেদকর, সংবিধান যতই ভালো হোক না কেন, যারা এটা বাস্তবায়ন করছে তারা যদি ভালো না হয়, তাহলে সেটা খারাপ বলেই প্রমাণিত হবে। সংবিধান যতই খারাপ হোক না কেন, যারা বাস্তবায়ন করছে তারা যদি ভালো হয়, তাহলে সেটা প্রমাণ হবে, ভালো হবে। আসুন আমরা আমাদের সংবিধানের রক্ষক হওয়ার চেষ্টা করি, এর মূল্যবোধ ও নীতিগুলিকে সমুন্নত রাখে এমন ভালো নাগরিক হতে। একসাথে আমরা নিশ্চিত করব যে গণতন্ত্র অত্যাচারের উপর বিজয়ী হয়, যে সভ্যতা বর্বরতার উপর বিজয়ী হয় এবং ন্যায়ের আলো নিপীড়নের অন্ধকার দূর করে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে এটা একেবারেই আচমকা একটা ঘটনা।